খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করে সুসজ্জিত করো, অর্থাৎ বারাকাতময় করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর বিসসাওয়াব, অর্থাৎ যথাযথ হবে এমনটি আবশ্যক নয়, তবে সঠিক উত্তর প্রদানের চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করবেন, বরং কৃতজ্ঞতার সাথে নিজের ভুল স্বীকার করতে দেখবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারাবির নামাজ ২০ রাকাত পড়ার চেষ্টা করি, তবে কোমরের ব্যথার কারণে একসঙ্গে সম্পূর্ণ পড়তে পারি না। সুতরাং তারাবির মধ্যে গ্যাপ দেওয়া যাবে, অর্থাৎ বিরতি দিয়ে পড়া যাবে নাকি সম্পূর্ণ একসাথে পড়তে হবে? এমনিতেও তো ৪ রাকাত পর পর ততক্ষণ আরাম করবে যতক্ষণ সেই ৪ রাকাত পড়তে লেগেছে। যতটুকু সময় ৪ রাকাত পড়তে লেগেছে ততটুকু সময় বসা মুস্তাহাব। যদিও এখন আর কেউ বসে না, কোথাও দেখি না, তবে এটি মুস্তাহাব ও উত্তম সওয়াবের কাজ। তাছাড়া গ্যাপের বিষয়টি এতে এমনিতেই বিদ্যমান যে সারা রাত যদি কেউ অল্প অল্প করেও পড়ে নেয় তারাবি, তাহলে তারাবি হয়ে যাবে। এর নিষেধাজ্ঞাও কোথাও পড়িনি আমরা, সুতরাং নিষেধ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতের নিকট আমার প্রশ্ন হলো, গোলাপ ফুলের যে গন্ধ রয়েছে সেটির ঘ্রাণ যদি কেউ নেয় তাহলে কি তার রোজা ভেঙে যাবে নাকি না? রোজা ভাঙবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যদি কোনো ইসলামী ভাই সিজদায়ে তিলাওয়াত অ্যাডভান্স করে নেয়, তাহলে কি তা পরবর্তীতে পুনরায় করার প্রয়োজন হবে? অনুগ্রহ করে উত্তর প্রদান করুন। অ্যাডভান্স আদায় হবে না, কারণ তখনও ওয়াজিব হয়নি। অ্যাডভান্স আদায় হবে না সিজদায়ে তিলাওয়াত, নয়তো ফজরেই সারাদিনের ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাকি দিন ছুটি করবে। অ্যাডভান্স নামাজও হবে না, অ্যাডভান্স রোজাও হবে না। জাকাত দেয়া যাবে অ্যাডভান্সে, জাকাতের ক্ষেত্রে অনুমতি রয়েছে শরীয়তে, তো সিজদায়ে তিলাওয়াত অ্যাডভান্স দেওয়ার অনুমতি নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম ইসমাইল আত্তারি এবং আমির আহলে সুন্নাতের মুরিদ। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হলো, হাতের এবং পায়ের এবং চোখের ও কানেরও কি রোজা রয়েছে? মাশাআল্লাহ, নিশ্চয়ই। হাত, পা, চোখ, কান, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যেমন হাত গুনাহের জন্য না উঠানো, কাউকে প্রহারের জন্য না উঠানো, জুলুমের জন্য না উঠানো, চুরির জন্য না উঠানো। চোখ দিয়ে আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুসমূহ, যেগুলো আল্লাহ পাক হারাম বলে ঘোষণা করেছেন, সেগুলো না দেখা। পা দিয়ে এমন জায়গায় হেঁটে না যাওয়া যে জায়গায় যাওয়া শরীয়ত নিষেধ করেছে। তো হাত পায়ে রোজার অর্থ হলো যে অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে, অবাধ্যতা থেকে বাঁচানোর ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করা। সুতরাং রোজা অবস্থায় যদি কেউ গুনাহ করে, গীবত করে, মিথ্যা বলে, চগলখড়ি করে, এমন রোজাদারের ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই, এভাবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এজন্য প্রত্যেক অঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে পরিপূর্ণরূপে রোজা রাখা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
আমার ওয়াইফের প্রায় সময় রোজা অবস্থায় ডেকুর চলে আসে, আর ডেকুর আসলে মুখে এর স্বাদও অনুভব হয়। আমার প্রশ্ন হলো, এতে রোজায় তো কোনো প্রভাব পড়বে না? আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, রোজা রাখার জন্য আমরা সেহরি করি। সেহরি করার পর যদি কারো ঢেকুর আসে এবং হলকে খাবারের খাদ্যকণা অনুভব হয়, স্বাদ অনুভব হয়, সেক্ষেত্রে রোজার ব্যাপারে কি বিধান হবে? যদি খাদ্যকণা অনুভব হয় আর তা গিলে ফেলে সে, আর এক্ষেত্রে অজুর ব্যাপারে কি মাসালা হতে পারে? অর্থাৎ অজু অক্ষত থাকবে নাকি না? আর রোজার ব্যাপারেও ইরশাদ করুন যে রোজায় এর কারণে কি কোনো প্রভাব পড়বে? রোজা ভঙ্গ হবে না। এখানে দুটি প্রশ্ন করা হয়েছে ঢেকুরের ব্যাপারে। ঢেকুরের কারণে রোজা ভাঙে না, কখনো খাদ্যকণাও চলে আসে, সেগুলো গিলে ফেললেও রোজা ভাঙবে না। অজুর মধ্যে কোনো সমস্যা হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, যদি আমরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে যাই, অতঃপর 12টা-1টার দিকে উঠে তারাবি পড়ি, তাহলে কি আমাদের তারাবি হবে? তারাবির সময় তো সারা রাত, ইশারের ফরজ তো পড়তেই হবে। তবে জনসাধারণ রমজান মাসে ইশার নামাজকেও তারাবির সাথে মিলিয়ে ফেলে। সারা বছর ইশার ফরজ, ভিতির, সুন্নাত এগুলো তো আছেই। তারাবি হলো বোনাস। রমজান মাসের নির্দিষ্ট ইবাদত এটি। এর সময় সারা রাত, 12টার সময় রাতই থাকে, যতক্ষণ সেহরির সময় শেষ না হয়। তারাবির সময়ও শেষ হয় না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, তারাবির নামাজ 2-1 রাকাত যদি ছুটে যায়, যেমন প্রাকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ায় ইমাম সাহেব তারাবি শেষ করে বিতির শুরু করে দিল এবং তার সাথে বিতির পড়ে নিল, এমত অবস্থায় সে কি অবশিষ্ট বিতির পড়তে পারবে বিনা হিসাবে ক্ষমালাভের দোয়ার প্রার্থী? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লাহুম। বিতিরের পূর্বে তারাবি শেষ করে নেওয়া ভালো, পরবর্তীতে বিতির পড়া উচিত। আর যদি কেউ অনুরূপ করে, অর্থাৎ প্রথমে বিতির পরে অথবা তারাবি পরে, তখনও তারাবি হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারাবির মধ্যে একসাথে 4 রাকাতের জন্য কি নিয়ত করা যাবে? উত্তর প্রদান করবেন। যদি 4 রাকাতের জন্য নিয়ত করেন, তাহলে প্রথম ও তৃতীয় রাকাতে সানা আউযু বিসমিল্লাহ পড়তে হবে এবং প্রত্যেক দ্বিতীয় রাকাতে বৈঠক করা ফরজ হবে, বসতে হবে। তাছাড়া আত্তাহিয়াতুর সঙ্গে দুরূদ শরীফও পড়বেন। অতঃপর যখন তৃতীয় রাকাত শুরু করবেন, তাতেও সানা আউযু বিসমিল্লাহ এগুলো পড়তে হবে। সর্বশেষ আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া সব পড়ে সালাম ফিরাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, মৃত মা বাবার পক্ষ থেকে ফিতরা আদায় করা ঠিক হবে কি না, যদি তারা জীবদশায় ফিতরা আদায় না করে থাকে? মৃত মা বাবার উপর তো ফিতরা ওয়াজিব হবে না, আর না তাদের কারণে অন্যের উপর ফিতরা ওয়াজিব হবে। সন্তানের উপরও ওয়াজিব নয় মৃত মা বাবার ফিতরা। তাছাড়া কারো মা বাবা জীবিত থাকে, তখন তার উপর তাদের ফিতরা ওয়াজিব হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মৌলানা সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, সদকায়ে ফিতির যে আদায় করা হয় তা কাকে দেওয়া উচিত? আমার এক সহোদর ভাই আছে, সে 18-20 হাজার টাকা বেতনে চাকরি করে এবং তার কাছে 2-3 তোলা স্বর্ণ আছে। আমি কি তাকে সদকায়ে ফিতর দিতে পারবো? 2-3 তোলা স্বর্ণের মাধ্যমে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে। তাকে দিতে পারবেন না, যেমনটা আপনি বলেছেন সেই শর্ত অনুযায়ী। জাকাতও দিতে পারবেন না, অর্থাৎ সাদকায়ে ফিতর তাকেই দিতে পারবেন যাকে জাকাত দেয়া জায়েজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, কেউ কি এই নিয়তে জাকাত দিতে পারবে যে আমার উপর যদি কোনো জাকাত বাকি থাকে তাহলে আদায় হয়ে যাবে? অনুগ্রহ করে উত্তরটি প্রদান করবেন। জাযাকাল্লাহু খায়রা। ওয়া ইয়াকুম। এটি ভালো বিষয়। যদি জাকাত না থাকে তাহলে নফল সাদকা হয়ে যাবে, সাদকায় পরিণত হবে, সওয়াবের কাজ। এটা খোদা বিরুদ্ধের কাজ। আল্লাহর ভয়ে অধিক হারে প্রদান করে, যেন নিজের দায়িত্বে কোনো কিছু থেকে না যায়। বেশি গেলেও তা আল্লাহর রাস্তায় গিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারবো যে কে জাকাতের হকদার আর কে নয়?
এক্ষেত্রে কি তাকে জিজ্ঞাসা করা যাবে? প্রফেশনাল ভিখারিকে জিজ্ঞাসা করলে সে তো এটাই বলবে যে আমার চেয়ে অধিক কোনো হকদার নেই। প্রশ্ন করলে যথেষ্ট হবে না, আর এর প্রয়োজনও নেই। নিজেই ভাবুন যে সে এর উপযুক্ত কিনা। তো জানা থাকলে তাকে প্রদান করুন, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে ভেবে দেখবেন যে সে হকদার কিনা। যদি মন দৃঢ় সায় দেয় যে সে হকদার, তাহলে তাকে জাকাত দিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো যে সৈয়দ সাহেবকে কি ফিতরা দেয়া যাবে? দেয়া যাবে না। যাকে জাকাত দেয়া যাবে না তাকে ফিতরাও দেয়া যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলা হয়ে থাকে সফররত অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে। সুতরাং সফর যদি ক্লান্তিহীন ও আরামদায়ক হয় এবং খাবার দাবার পানি সহ সবকিছুই খুব সহজে পাওয়া যায়, এমত অবস্থায় কি রোজা ছেড়ে দেওয়া জরুরি নাকি রাখা যাবে? সফরকালীন সময়ে যদি রোজা রাখা যায় তবে উত্তম হলো রোজা রেখে নেয়া। তবে অনুমতি আছে যে না রাখলে পরবর্তীতে কাজা করবে, মাফ নেই। আরামদায়ক বা কষ্টকর বিষয় না, আরামদায়ক সফরের মাঝেও রোজা না রাখার অনুমতি রয়েছে, পরবর্তীতে রেখে নিবে। মুসাফির হতে হবে, যাকে শরীয়ত মুসাফির বলে স্বীকৃতি দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, রমজান মাসে তারাবির 20 রাকাত নামাজ পড়া কি আবশ্যক? কারণ আমাদের অনেকে 6 রাকাত পরে চলে যায়, 8 রাকাত পরে চলে যায়, কেউ আবার 10 রাকাত পড়ে, এমনকি অনেকে 2 রাকাত পরে চলে যায়। উত্তর প্রদান করবেন। 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা, কম পড়লে সুন্নাত আদায় হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, ফিতরা কি মসজিদের খাদিমকে দেয়া যাবে? দয়া করে এই ব্যাপারে কিছু ইরশাদ করুন। যদি হকদার হয় তবে খাদিমকেও দিতে পারবেন, মুয়াজ্জিনকেও দিতে পারবেন, ইমামকেও দিতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সেহেরির সময় যেহেতু ফজরের পূর্বে শেষ হয়ে যায়, তো অনুরূপভাবে ইফতারির সময় কি মাগরিবের পূর্বে আরম্ভ হয়? সূর্য অস্ত যাওয়ার উপর নির্ভর করে ইফতার। সূর্যাস্ত হওয়া নিশ্চিত হয়ে গেলে সময়সূচি তো আছেই, তো তদ অনুযায়ী ইফতার করে নিন। তাছাড়া সূর্য ডোবার পরেই আজান হয়, যদিও আজানের সাথে সম্পর্ক নেই সেহেরি বা ইফতারি কোনোটিরই। অনুরূপভাবে সুবহে সাদিক হয়ে গেলে, অর্থাৎ রাত শেষ হওয়ার পর সুবহে সাদিক হবে, তো সুবহে সাদিক যখনই হবে তখনই সাহারির সময় শেষ হয়ে যাবে। আজান সুবহে সাদিকের পরে দিতে হবে। প্রথমে কেউ আজান দিয়ে দিলে তা গ্রহণযোগ্য হবে না, পুনরায় দিতে হবে। অনুরূপভাবে সূর্যাস্তের পূর্বে কেউ আজান দিয়ে দিল, সেটিও গ্রহণযোগ্য হবে না, পুনরায় দিতে হবে। রোজাদার এর ভিত্তিতে ইফতার করে নিলে তাকে সেই রোজার কাজা আদায় করতে হবে। আজানের সাথে রোজার সম্পর্ক নেই, আজান নামাজের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট নেক আমলের ব্যাপারে প্রশ্ন ছিল। 35 নম্বর নেক আমল হচ্ছে তাহাজ্জুদ ও সালাতুল লাইল আদায় সংক্রান্ত। সুতরাং এখন যেহেতু আমি নাইট ডিউটিতে এবং তারাবির নামাজও আদায় করছি, কাজেই এটাকে কি সালাতুল লাইলের ক্যাটাগরিতে গণ্য করা যাবে? সালাতুল লাইলে তারাবি যদিও অন্তর্ভুক্ত, তবে নেক আমল রিসালার মধ্যে বা আপনারা যেটাকে নেক আমল বলেন তাতে দেওয়ার উদ্দেশ্য অন্য কিছু। অন্যথায় ঈশার পর যে নামাজই পড়া হয়, সুন্নত তো সবাই পড়ে 2 রাকাত, সেটি সালাতুল লাইলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নেক আমলে সালাতুল লাইল নামে যে আমল রয়েছে, তখন তাতে মকসাদ পাওয়া যাবে না যে তা ব্যতীত অন্য কোনো নফল পড়া, তাহাজ্জুদ বা অন্য কোনো নফল পড়লে তা সালাতুল লাইল হবে। অর্থাৎ নেক আমল দ্বারা উদ্দেশ্য এই সালাতুল লাইল নিতে হবে, যেন তাহাজ্জুদে অভ্যস্ত হয়। যদি রাতে উঠে তাহলে তাহাজ্জুদ পড়বে, অন্যথায় রাতে কমপক্ষে 2 রাকাত নফল পড়ে নেবে, যাতে তাহাজ্জুদের অভ্যাস তৈরি হয়। এক হয় না ফর্মালিটি নয়, আমাদের অভ্যস্ত হতে হবে তাহাজ্জুদের জন্য। অন্যথায় সালাতুল লাইল তো এই অর্থে হয়ে যাবে যে তারাবি পড়েছে, তবে সেটিকে নেক আমল বলা যাবে না। অর্থাৎ শরঈভাবে তার নেক আমল, প্রত্যেক নামাজ নেক আমল, তবে যে রিসালা রয়েছে নেক আমল নামে, তাতে 72 বা 63টি যে নেক আমল দেয়া হয়েছে সে অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
কেউ যদি রমজান মাসে ইন্তেকাল করে সে কি বিনা হিসাবে ক্ষমাপ্রাপ্ত হবে নাকি হিসাব নেওয়া হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো আস্তাগফিরুল্লাহ ও ইস্তেগফারের মধ্যে কি পার্থক্য আছে নাকি একই বিষয়? কোনো নেকির কাজ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলে এর মধ্যে ফজিলত তো রয়েছে। যেমন কেউ অজু অবস্থায় থাকে আর ইন্তেকাল করে, তাহলে সে শাহাদাতের মর্যাদা পায়। অনুরূপভাবে আরও বেশ কিছু নেক কাজ রয়েছে। তো কেউ যদি নেক কাজ করা অবস্থায় কিংবা কাজ করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নেয়, এর জন্য সে বিশেষ ফজিলতের অংশীদার হবে। অনুরূপভাবে রোজার ফজিলতও রয়েছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীগণের সুলতান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রমজান মাসে ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যার ইন্তেকাল ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজ্জে হবে, সেও জান্নাতে প্রবেশ করবে। এবং যার ইন্তেকাল সাদেকা দেয়া অবস্থায় হবে, সেও জান্নাতে প্রবেশ করবে। হযরত সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজান মাসে মৃতদের থেকে কবরে আযাব উঠিয়ে নেওয়া হয়। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় যার ইন্তেকাল হবে, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো জাকাত সম্পর্কে। এক ব্যক্তির অনেক টাকা জাকাত আসে, অর্থাৎ লাখ টাকা ছড়িয়ে যায়। সুতরাং তার জন্য একাধিক ব্যক্তিকে দেওয়ার পরিবর্তে কোনো এক ব্যক্তিকে ব্যবসার জন্য টাকা দিয়ে দেয়া কল্যাণকর হবে নাকি একাধিক ব্যক্তিকে দিলে কল্যাণকর হবে? কাউকে এত টাকা দিবেন না যাতে সে সাহিবে নিসাব হয়ে যায়, অর্থাৎ কম দিতে হবে। আর যদি কারো তেমন প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয়। যেমন কেউ অনেক টাকা দেনাগ্রস্ত, তো তাকে যদি লাখ টাকাও দেন তারপরও সে সাহিবে নিসাব হবে না, কারণ এর দ্বারা ঋণ পরিশোধ করবে। তারপরও যদি কেউ বেশি দেয় তার জাকাত আদায় হয়ে যাবে। যাকে সে দিচ্ছে সে যদি হকদার হয়। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাউকে প্রথমবারে এত পরিমাণে টাকা দেয়া হলো যাতে সে সাহিবে নিসাব হয়ে গেল, সেক্ষেত্রে দ্বিতীয়বার আর তাকে দেয়া যাবে না, কারণ এখন সে আর জাকাতের হকদার নয়। হ্যাঁ, একবারে দিয়ে দিলে সেটি ভিন্ন বিষয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় আমিরে আহলে সুন্নাত ইমাম হাসান মুজতাবাও গাউস ছিলেন, তারও কি কারামত আছে? যদি থাকে তাহলে একটি কারামত শুনিয়ে দিন। একবার হযরত সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তায় এক ব্যক্তি এসে আরজ করলেন, হুজুর, আমার ওয়াইফ অর্থাৎ স্ত্রীর জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক সুস্বাস্থ্যবান ছেলে দান করেন। তিনি বলেন, তুমি ফিরে যাও, আল্লাহ পাক তোমাকে ছেলে সন্তান দান করেছেন। সেই ব্যক্তি যখন ঘরে ফিরে অনুরূপ দেখতে পায় তখন সে অনেক আনন্দিত হয়, কারণ বাস্তবেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, অনুরূপ সন্তানই তার ঘরে জন্ম লাভ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিদের যে নামাজ রোজার ফিদে আদায় করা হয় তা অনেকের ক্ষেত্রে লাখ 2 লাখ টাকাও হয়ে যায়। সেই ক্ষেত্রে যে হিলা ব্যবহার করা হয় তাতে যদি কাউকে 50,000 টাকা পাশে বসিয়ে দিই, অতঃপর তৎক্ষণাৎ সেই টাকা ফিরিয়ে দেয়, অতঃপর পুনরায় প্রদান করি, তো এভাবে কি ফিদিয়া আদায় হবে? তাছাড়া তার সাথে এ বিষয়ে পরামর্শ করলে কি কোনো সমস্যা হবে, নাকি সেই টাকা সে কিছুদিন তার কাছে অথবা কিছু সময় রেখে পুনরায় আমাদের ফেরত দেবে? অনুগ্রহ করে রেহনুমাই প্রদান করবেন। শরঈ হিলার যে পদ্ধতি আলিমগণ বর্ণনা করেছেন তা আপনি বুঝেও গিয়েছেন যে কিভাবে করতে হবে। আপনি যাকেই দিবেন তাকে মালিক বানাতে হবে, তবে পরামর্শ করে তাকে বুঝিয়ে দিবেন যে এভাবে হিলা করা হয়। যদি এমন হয় যে আপনার সে ক্লোজ, তাহলে সে বুঝে যাবে, সুতরাং যখন তাকে দিবেন সে মালিক হয়েও আপনাকে তা ফিরিয়ে দিবে। অতঃপর এভাবেই একে অপরকে দিতে থাকবেন। প্রথমে তাকে হিলার বিষয়টা এভাবে বুঝাবেন যে আমি আপনাকে দিলে আপনি কবজা করে সেটির মালিক হয়ে যাবেন, অথবা পুনরায় উদাহরণস্বরূপ তা আমাকে ফিরিয়ে দিবেন। তো আপনাকে যখন উপহার দিবে আর আপনি কবজা করবেন তখন তা আপনার হয়ে যাবে। আপনি তাকে দিবেন, সে কবজা করলে তার হয়ে যাবে, পুনরায় সে আপনাকে উপহার দিবে, আপনি কবজা করবেন,
তো আপনার হয়ে যাবে। তো এভাবে আদান প্রদান করার মাধ্যমে আদায় হয়ে যাবে। তবে সর্বশেষ টাকা নিজের কাছে রাখলে ভালো দেখাবে না, বরং সর্বশেষ টাকা সেই টাকাটা তাকেই দিয়ে দিন, কিংবা অন্য কোনো ভালো কাজে তা ব্যয় করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, আপনি রমজান মাসে মাশা আল্লাহ সারা রাত জেগে মাদানী মুযাকারা করেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আমার প্রশ্ন হলো, আপনি রমজান মাসে কতক্ষণ ঘুমান? রমজান মাসে আপনার শিডিউল কি? সম্পূর্ণ রাত মাদানী মুযাকারা হয় না, রাত 1টা বা 1:30টায় শেষ হয়ে যায়। এরপর রাতে ঘুমানোর তো কোনো সময় পাওয়া যায় না। দিনের বেলা ঘুমাই, চেষ্টা করি, তবে ঘুম পরিপূর্ণ হচ্ছে না। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শক্তি দিচ্ছেন, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া। রমজান মাস তো বছরে 2-1 মাস পরপরই আসে না, তবে আমি ঘুমাই এবং ভালোই ঘুমাই। এমন না যে আমি ঘুমাই না। ঘুমানো ছাড়া সাধারণত কেউ চলতে পারবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন হলো, বিধবা বোনের সন্তান আছে আর তার সেই সন্তান কাজকর্ম করে, সংসার পরিচালনা করে, সুতরাং সেই বিধবা বোনকে কি জাকাত দেওয়া যাবে? বিধবা হকদার হলে দেয়া যাবে। বিধবা হওয়া বিষয়টা হকদার হওয়ার সাথে সম্পৃক্ত না। বিধবা হওয়াও হকদারিত্ব নয়, দৃষ্টিহীন হওয়াও হকদারিত্ব নয়, লুলা ল্যাংরা হওয়াও হকদারিত্ব নয়। মানুষ মনে করে যার দৃষ্টি নেই, অন্ধ কিংবা হাত পা নেই, সে জাকাতের হকদার। জাকাতের শর্তসমূহে যাকে দেয়া হবে তার ক্ষেত্রেও শর্ত আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, রোজা অবস্থায় যারা টিভি দেখে তাদের রোজা কি ভঙ্গ হয়ে যায়? এখনও রোজা অবস্থায় আমরা সবাই টিভির সামনেই বসা, তবে টিভির মধ্যে গুনাহপূর্ণ দৃশ্য দেখা, রোজাদার হোক বা না হোক, তা গুনাহ। সঙ্গে রোজার সম্মানের কারণে এতে গুনাহ আরও বেড়ে যাবে। অথচ রোজা অবস্থায় গুনাহ করার কারণে, সাধারণ গুনাহের কারণে বারাকাত ও নুরানিয়াত নষ্ট হয়ে যায় রোজার। এখন সে টিভির মাধ্যমে গুনাহ করুক বা অন্য কিছুর মাধ্যমে, টিভির মধ্যে সাধারণত গুনাহেপূর্ণ অনুষ্ঠানই হয়ে থাকে। মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত হয়, যা এই মুহূর্তেও চলছে। চ্যানেলে এই মুহূর্তে আমরা মাদানী মুযাকারা দেখছি, কিংবা অন্যান্য যে সকল অনুষ্ঠান শরীয়তের মাসলা মাসাইল বলা হয়ে থাকে, যেগুলো আমাদের মাদানী চ্যানেলে প্রচারিত হয়, তা তো সওয়াবের কাজ। সুতরাং রোজার মধ্যেও সওয়াব পাবে, রমজান মাসে সওয়াব অধিক পাওয়া যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যদি সামান্য সময়ের জন্য মসজিদে অবস্থান করে, তাহলে কি নফল ইতিকাফের নিয়ত করা যাবে? জি হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য যদি কেউ এসে ইতিকাফের নিয়ত করে, তাতে সওয়াব পাবে যতক্ষণ মসজিদে থাকবে। আখেরি 10 দিনের যে ইতিকাফ, এর বিধান কি? রমজান মাসের আখিরি আশারা অর্থাৎ শেষের 10 দিন 21তম রাত থেকে আরম্ভ হয়। এটি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকাবাসীর পক্ষ থেকে গুটি কয়েকজন করে নিলে সবার পক্ষ থেকে সুন্নাত আদায় হয়ে যাবে। কেউ আদায় না করলে সবাই সুন্নাত তরককারী সাব্যস্ত হবে। ইতিকাফকারীকে মসজিদে চুলে তেল লাগানো, চুল আঁচড়ানো এবং নখ কাটতে পারবে? কাটতে পারবে, তবে উত্তম হলো অজুখানা ফিনায় মসজিদের ভিতরে থাকলে সেখানে করা। মসজিদের যে মূল অবকাঠামো রয়েছে, যেখানে আমরা নামাজ পড়ি, তাতে না করা উচিত। সেখানে করলে চুল উড়বে, তেল পরে দাগ পড়ে যাবে, তা থেকে বাঁচা উচিত। সেখানে করলে ইতিকাফ তো ভাঙবে না, তবে মসজিদকে পরিচ্ছন্ন রাখাও তো জরুরি। এসব করলে মসজিদকে পরিষ্কার রাখা কষ্টকর হয়ে যাবে। সুন্নতে ইতিকাফে কি গোসল করা যাবে? সাবান শ্যাম্পু দিয়ে কি হাত মুখ ধৌত করা যাবে? যদি অজুখানা, ইস্তেঞ্জাখানা, গোসলখানা ফিনায় মসজিদে থাকে, ফিনায় মসজিদ সেই জায়গাকে বলা হয় যা মসজিদের প্রয়োজনে রেখে দেয়া হয়, সুতরাং সেখানে হলে তো করতে পারবে। আর যদি মসজিদের বাইরে গোসলখানা হয়, সেক্ষেত্রে শুধু ফরজ গোসলের জন্য যেতে পারবে, জুমার গোসলের জন্যও যেতে পারবে না, ফ্রেশ হওয়ার জন্যও যেতে পারবে না। গেলে 10 দিনের যে ইতিকাফ রয়েছে রমজান মাসে, তা ভেঙে যাবে। নফল ইতিকাফে গেলেও ইতিকাফ ভেঙে যাবে, তবে ফিরে এসে নিয়ত করে নিলে পুনরায় ইতিকাফকারী হয়ে যাবে। ইতিকাফের জন্য মসজিদে পর্দা টানানো কি জরুরি? জি না। মহিলারা মসজিদে বায়তে সুন্নতে ইতিকাফ করার সময় কি গরম থেকে
বাঁচার জন্য এবং শীতলতা লাভের জন্য গোসলখানায় যেতে পারবে? ঘরের যে গোসলখানা ও ওয়াশরুম রয়েছে সেগুলো মসজিদে বাইতের সাথে অ্যাডজাস্ট না। তাছাড়া সম্পূর্ণ রুমকে মসজিদে বাইত হিসাবে যদি নিয়ত করে নেয় তবুও সাধারণত ওয়াশরুম ও গোসলখানা মসজিদে বাইতে সামিল হবে না। সুতরাং সেখানেও ফরজ গোসলের জন্য যেতে পারবে। তা ব্যতীত শীতলতার জন্য, নামাজের গোসলের জন্য যেতে পারবে না, হাত ধোয়ার জন্য যেতে পারবে না। এটা এতটা কঠিন না। তাছাড়া মসজিদের নির্দিষ্ট কিছু আদব আছে। তো মসজিদে বাইতেই যদি ব্যবস্থা করে নেওয়া যায়, এমন কোনো তোয়ালে, রুমাল বা বালতি সেখানে নিয়ে যদি কেউ গোসল করতে চায় তাহলে কোনো সমস্যা নেই। মহিলারা কোথায় ইতেকাফ করবে? মসজিদে বাইতে, অর্থাৎ ঘরের কোনো অংশকে নির্দিষ্ট করে নেবে কিংবা কোনো রুমকে নির্দিষ্ট করে বলবে এটি আমার ঘরোয়া মসজিদ, ঘরের মসজিদ, অতঃপর সে সেখানে ইতেকাফ করতে পারবে। কয়েকজন ইসলামী বোন একত্রিত হয়ে ইতেকাফ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। ইতেকাফ করার সময় কি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলার কি শরীয়তে অনুমতি আছে? মসজিদে তো এমনিতেও দুনিয়াবি কথা থেকে বাঁচা প্রয়োজন। মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা নেকিকে এমনভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়। এর থেকে বাঁচা উচিত। আর ইতিকাফকারীর জন্য প্রয়োজনে অনুমতি আছে, তবে ইতিকাফকারীর এতটুকু জ্ঞান থাকা দরকার যে কোন বিষয়ের প্রয়োজন আছে আর কোনটা নেই। হয়তো গল্পগুজব করা, রং তামাশা করার তো কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনার কি অভিমত যে ইসলামী বোনেরা পরস্পর একত্রিত হয়ে ইতেকাফ করবে, নাকি তাদের প্রত্যেকে নিজ নিজ ঘরে ইতেকাফ করার সৌভাগ্য অর্জন করবে? নিজ নিজ ঘরে করবে, কারণ অন্যের ঘরে গেলে পর্দাহীনতার শঙ্কা থাকে। সেই ঘরের যে সকল সদস্য আছে তাদের সামনে না চাইতেও হয়তো মুখোমুখি হতে হবে। অনেক সময় হয়তো আশ্বস্ত করে দেয় যে না, কেউ আসবে না, তারপরও কষ্টকর হয়। তো এজন্য সাংগঠনিকভাবে আমরা ঐক্যমত হয়ে এটা মনস্থ করি এবং নিষেধ করি যে সংগঠনের পক্ষ থেকে ইসলামী বোনদের একত্রিত হয়ে অন্য কারো ঘরে ইতিকাফ করা নিষেধ। নিজ নিজ ঘরে করবে। সুন্নতে ইতেকাফ ভেঙে গেলে কি পরবর্তীতে তা কাজা করতে হবে? যেদিন ভেঙেছে সেই একদিনের কাজা করা ওয়াজিব। শুধু শেষের 3 দিনের কি ইতেকাফ করা যাবে? 1 সেকেন্ডেরও হতে পারে। 3 দিন তো অনেক বেশি এই অর্থে হয়ে যাবে, তবে সেটিকে নফল ইতেকাফ বলা হবে। ইতেকাফ করার সওয়াব কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি ও সুপ্রসন্নের জন্য 1 দিনের ইতেকাফ করবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের মধ্যভাগে 3টি দুর্গ দাঁড় করিয়ে দিবেন। আর প্রতিটা দুর্গের মাসাফাত অর্থাৎ দূরত্ব পূর্ব ও পশ্চিমের চেয়েও অধিকতর হবে। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানে ইতিকাফ ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, কেউ যদি তারাবির নামাজ পড়ে তার উপর কি রমজানের রোজা আবশ্যক হয়ে যায়? না, তারাবির সাথে রোজার সম্পর্ক নেই। তারাবি সুন্নাত এবং সুন্নাতে মুআক্কাদা, সুতরাং ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে মাকরু হবে এবং কয়েকবার ছাড়লে গুনাহগার হবে। তারাবি তো পড়তেই হবে, তবে এর সাথে রোজার কোনো সম্পর্ক নেই যে তারাবি পড়লে রোজা আবশ্যক হবে কিংবা তারাবি না পড়লে রোজা হবে না। রোজা স্বতন্ত্র একটি ইবাদত, তারাবিও স্বতন্ত্র একটি ইবাদত। দুটোই হওয়া উচিত, তবে দুটোর মধ্য থেকে একটি না হলে অন্য ইবাদতে এর কোনো প্রভাব পড়বে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি সফরেই সেহরি খেয়ে রোজা রেখেছি, কিন্তু গাড়ির ঝাঁকুনিতে বমি হয়েছে। এখন আমার রোজা আছে নাকি নেই? যদি না চাওয়া সত্ত্বেও বমি আসে তবে এর দ্বারা রোজা ভাঙবে না। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, সুস্থ রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী সাহেবের নিকট আরজ হলো, আপনি এই বিষয়ে রেহনুমাই প্রদান করুন যে আমরা অনেকে ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গায় গমন করি আমাদের কোনো বন্ধু বান্ধবের নিমন্ত্রণ করার কারণে। সুতরাং যেখানে ইফতারের সঙ্গে পার্টি শব্দটি যুক্ত থাকে, সুতরাং ইফতারের সঙ্গে পার্টি শব্দটি যুক্ত করা জায়েজ, এ ব্যাপারে রেহনুমাই প্রদান করুন। একই শব্দের বিভিন্ন অর্থ থাকে। ইফতার পার্টি তো মুসলমানদের মাঝে প্রচলিত। আপনি প্রথম মনে করিয়েছেন, আগে কখনো ভাবিনি যে পার্টির মধ্যে নেতিবাচক অর্থও আছে। কোনো সমস্যা নেই এভাবে ইফতার পার্টি বলার মধ্যে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, বর্তমানে যেহেতু অফিস থেকে বলে দেওয়া হয়েছে আপনারা ঘরে বসে অফিসের কাজ করতে পারবেন, অফিসে আসার প্রয়োজন নেই এবং অফিসের কাজ সেখানে বসেই করি, তাহলে কি কোনো সমস্যা হবে কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে নাকি করতে পারবো? এতে করে মসজিদ অফিসে পরিণত হবে। কেউ ল্যাপটপ নিয়ে বসে থাকবে, কেউ ফাইল নিয়ে বসে হিসাব নিকাশ করবে। ইতিকাফ তো ইবাদতের জন্য, সুতরাং এ ধরনের কাজ ইতিকাফে করা যাবে না, এর থেকে বেঁচে থাকতে হবে। নতুন একটি স্লোগান শুরু হবে। এখনকার স্লোগান হলো ওয়ার্ক ফ্রম হোম, তখন শেষের 10 দিন স্লোগান হবে ওয়ার্ক ফ্রম মসজিদ। এর ফলে সবাই মসজিদে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম জিশান। আমির সুন্নাতের নিকট আমার প্রশ্ন, আমরা তো বোবা, আমরা কি করব? আমরা রমজান কিভাবে পার করব? বোবা লোক তো অন্য কোনো মাখলুক না। যেভাবে সাধারণ মুসলমান রোজা রাখে, নামাজ পড়ে, সাদাকা করে, তেলাওয়াত করে, তার জন্য নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম তৈরি আছে। তাদেরও উচিত গুনাহা থেকে বেঁচে নেকির মধ্যে রমজান মাস অতিবাহিত করা। গুনাহা থেকে সারা বছরই বিরত থাকতে হবে। সঙ্গে ফরজ নামাজও সারা বছর পড়তে হবে। তবে অতিরিক্ত কিছু ইবাদত মানুষ রমজান মাসে করে, আগ্রহ তৈরি হয়, নফল বাড়িয়ে দেয়, তেলাওয়াত বাড়িয়ে দেয়। সুতরাং তারাও এগুলো করতে পারে যা সাধারণ একজন মুসলমান করে থাকে। মাশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সকল প্রশ্ন এসেছে তার মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে রোজা অবস্থায় কি দাঁত দিয়ে কোনো জিনিস খোলা যাবে? খোলার মধ্যে তো কোনো সমস্যা নেই। এর দ্বারা উদ্দেশ্য হলো অনেকে গিট খুলে দাঁত দিয়ে, তাতে সমস্যা নেই। তবে এর মধ্যে এমন কোনো বস্তু ছিল যার স্বাদ মুখে চলে গিয়েছে। বোতল খোলার ক্ষেত্রে এমনটা হয় অনেক সময়। ওষুধ মুখের ভিতর চলে যায়। কোল্ড ড্রিঙ্কসও তো আছে, তাই না? কোল্ড ড্রিঙ্কসের যে ছিপি আছে সেটা এভাবে, যেমন আমার দাঁত অনেক মজবুত, হয়তো ছিপি হাতে আসবে, নয়তো দাঁত হাতে আসবে। তো এভাবে খোলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আশঙ্কা থেকে যায় যে খুলে নিবে, তবে ঝাঁকুনি লেগে কোল্ড ড্রিঙ্কসের 2-4 ফোঁটা ভেতরে চলে যাবে। সুতরাং যদি কণ্ঠনালীর নিচে চলে যায় তাহলে তো ভেঙে যাবে, না খোলা উচিত। এক্ষেত্রে তো অপরিহার্য। জি, আর যদি এমন জিনিস হয় যা দাঁত দিয়ে চেষ্টা করলে খুলে যাবে এবং তা নিয়েও কোনো শঙ্কা নেই, মুখের ভিতর কোনো স্বাদ অনুভব হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, হিজামা করালে কি রোজা ভাঙবে নাকি না? হিজামা করানোর কারণে রোজা ভঙ্গ হয় না। হ্যাঁ, যদি দুর্বলতা অনুভব হয় তাহলে মাকরু হবে, তারপরও রোজা ভঙ্গ হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফাহিম সাহেব জানতে চেয়েছেন যে সিজদায়ে তেলাওয়াতের জন্য কি অজু থাকা জরুরি? জি, অজু থাকতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমি দুটি বিষয় জানতে চাইব। আমার প্রথম প্রশ্ন হলো, ঘরে যদি কেউ ইন্তেকাল করে অতঃপর প্রথম বছর বা দ্বিতীয় বছর কিংবা প্রতি বছর তার পক্ষ থেকে কি কাউকে কাপড় দেওয়া যাবে, অথবা তার নামে নতুন কাপড় কি কাউকে দেওয়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে কক্ষের নিচে বর্জ্যধারক থাকে সেই কক্ষের মধ্যে কি এতেকাফ হবে? প্রথম প্রশ্ন হলো, মৃতের পক্ষ থেকে প্রতি বছর কাপড় দান করা ইসালে সওয়াবের জন্য। এভাবে ইসালে সওয়াবের জন্য দেয়া কিংবা যে কোনো বস্তু খাওয়ানো, পান করানো, এগুলো ভালো কাজ। যদি করতে পারেন তাহলে অবশ্যই করা উচিত, না করলে কোনো গুনাহ হবে না। তাছাড়া কাপড় দেওয়াও জরুরি না, আর বছরে একবার দেওয়াও জরুরি না। প্রতিদিনই দিতে পারবেন, আপনার সামর্থ্য থাকলে দিনে 10 বার দিন। এর মধ্যে কোনো শর্ত নেই যে দিতেই হবে, এমন কিছু না। আর মৃতের সম্পদ থেকেও না দেয়া, সন্তান যদি নিজের সম্পদ থেকে ব্যয় করে তাহলে সওয়াবের কাজ
সন্তানও সওয়াব পাবে, মৃত ব্যক্তিও সওয়াব পাবে যদি ইসালে সওয়াব করে থাকে। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে মসজিদে বাইতে যদি বর্জ্যধারক হয় আর ঢাকনা বন্ধ ও নিচে ময়লা থাকে তাহলে কোনো সমস্যা নেই। সাধারণত ওয়াশরুমও থাকে মসজিদে বাইতের কক্ষের মধ্যে, সেখানে ঢাকনাও থাকে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, ইয়া সাইয়্যিদি, জাকাতের টাকা দিয়ে কি ইফতারি করানো যাবে? অনুগ্রহ করে রেহনুমাই প্রদান করুন। করানো যাবে না, মালিক বানাতে হবে। যেমন ইফতারির পণ্য সামগ্রী নিয়ে জাকাতের কোনো হকদার থাকলে তাকে দিয়ে দিলেন, সঙ্গে শর্ত লাগানো যাবে না যে তুমি ইফতারি করবে। বাহারে শরীয়ত উল্লেখ রয়েছে যে কেউ জাকাতের খাবার নিয়ে কাউকে বলল এটা খেয়ে নাও, সেক্ষেত্রে জাকাত হবে না। তার হাতে সোপর্দ করে তাকে মালিক বানিয়ে দেয়া হবে। সে খাবে, খাওয়াবে, বিক্রি করে দিবে, যা চাইবে করবে, সেক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রশ্ন হলো, ইতিকাফে তো অনেকে বসে, তবে আমাদের এখানে রীতি হচ্ছে যারা ইতিকাফ করে তারা চেহারা রুমাল দিয়ে ঢেকে রাখে, চেহারা দেখায় না। হ্যাঁ, মুখোশ বাঁধে, সম্ভবত আমিও দেখেছি। অনেক পুরানো রীতি মানুষের, দেখা দেখি এমন কিছু নেই কিতাবের মধ্যে, হয়তো এজন্য বাঁধে টয়লেট বা গোসল করার জন্য মসজিদের বাইরে গেলে যেন সবাই বুঝতে পারে ও সাবধান হয়ে যায় তিনি মুতাকিফ, তাকে বাধা দেয়া যাবে না, কথাও বলা যাবে না। যদি এ নিয়তে বাঁধে একেবারে মহিলাদের সাথে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি, তাহলে তো মাথায় তারা ঘোমটার ন্যায় কিছু রেখে দেয়। না না, তারা একেবারে নিজেদের চেহারা ঢেকে নেয়, চেহারা একেবারে ঢেকে দেয়। আচ্ছা, অর্থাৎ যেন কেউ দেখতে না পারে। এমনকি আমি দেখেছি কিছু মানুষকে নিকাব, অর্থাৎ ঘোমটার ন্যায় তারা ঢেকে রাখে যেন কেউ দেখতে না পারে। আচ্ছা, আমরা এটাকে পট্টি বলি। পট্টির কথা মনে পড়ে যে হয়তো এটা অনেকে বাঁধত। তখন ছোট ছিলাম, বুঝতাম না যে এটা আসলে কি। যাই হোক, দাওয়াত ইসলামী সকল সমস্যার সমাধান করে দিয়েছে আল্লাহর রহমতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হলো, যে মহিলা স্বামীর মৃত্যুর ইদ্যত পালন করছে সে কি ইতিকাফে বসতে পারবে নাকি না? ইতিকাফে কোনো সমস্যা নেই, রোজাও রাখতে পারবে, বরং তার উপরেও নামাজ রোজা ফরজ। ভালো হবে যদি ইতিকাফে বসে যায় সবকিছু গুছিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারাবির নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর সাথে কি দরুদ ও দোয়া পড়া আবশ্যক? আত্তাহিয়াতুর ক্ষেত্রে তো এর প্রতিটা হরফ পড়া ওয়াজিব, আর শেষ বৈঠকে এতটুকু বসা ফরজ, যতক্ষণ বসলে সম্পূর্ণ আত্তাহিয়াত পড়া যাবে। আর দুরুদ ও দোয়া হলো সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, যদি কোনো মসজিদের মুয়াজ্জিন সাহেব ইফতারির 4-5 মিনিট পূর্বে ইফতারি ঘোষণা দিয়ে দেয় আর লোকেরা রোজা ভেঙে ইফতারি করে নেয়, সেক্ষেত্রে কি মুয়াজ্জিন সাহেব গুনাহগার হবে? আর যারা ইফতারি করে নিয়েছিল তাদের রোজার কি বিধান হবে? তারাও কি গুনাহগার হবে? মুয়াজ্জিন বা অন্য যেই ঘোষণা করেছে, সাধারণত কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে এভাবে ঘোষণা করতে পারে না। ভুলবশত হয়তো করেছে, নয়তো ঘড়ির কোনো সমস্যা ছিল। রোজা তো সর্বোপরি যারা ইফতারি করেছিল তাদের ভেঙে গিয়েছে। এখন যেহেতু তারা জেনে বুঝে ভাঙেনি, সবাই ভুলবশতই এটা করেছে, ইফতার করেনি, ভেঙে দিয়েছে, এটাই ধরে নিতে হবে। সুতরাং এর বদলে একটি রোজা সবাইকে কাজা করতে হবে, গুনাহগার হবে না। আর মুয়াজ্জিন সাহেব যিনি এই ঘোষণা করেছেন তাকে যারা গালমন্দ করবে তারা গুনাহগার হতে পারে, কারণ এতে তার মন ভাঙবে। এমনিতেই হয়তো তিনি ভয়ে আছেন। আমি সবসময় বুঝাতে থাকি যে কখনো এমন কিছু হলে দুর্ঘটনাবশত মুয়াজ্জিন বা ঘোষণাকারীকে কিছু না বলা উচিত, কারণ তার তো কোনো দোষ নেই। মুসলমান কেন রোজা নষ্ট করবে 2 মিনিটের জন্য? এত সময় ক্ষুধার্ত পিপাসত্ব ছিল, তো 2 মিনিট পূর্বে, 4 মিনিট পূর্বে সে কেন ঘোষণা করবে? তারপরও যদি কেউ মুয়াজ্জিনকে গালমন্দ করে, মনে কষ্ট দেয়, তওবা করতে হবে, ক্ষমাও চাইতে হবে মুয়াজ্জিনের নিকট। এই বাহানাও চলবে না। যারা ইফতার করে নিয়েছে তারা বলবে আমাদের কোনো দোষ নেই, এই বাহানা এখানে চলবে না। বরং সঠিক মাসআলা হলো সকলের জানা থাকতে হবে, কেননা সময় সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। সুতরাং নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা, রোজার ওয়াক্ত সম্পর্কে জানা, সাহারির ওয়াক্ত সম্পর্কে জানা, ইফতারির ওয়াক্ত সম্পর্কে জানা, এগুলো জানা স্বতন্ত্রভাবে ফরজ। এখন যেহেতু সময়সূচির ক্যালেন্ডার আছে, বিভিন্ন মাধ্যমও রয়েছে, অন্যথায় ইলমে তাওকীত সবাইকে শিখতে হতো। এটি একটি আলাদা বিষয়। এতটুকু জানতে হবে যেন নামাজ, রোজা, তাছাড়া অন্যান্য বিশেষ যে সময় রয়েছে
সেগুলোর ব্যাপারে জানা প্রত্যেকের জন্য আবশ্যক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, যদি মুখে কফ কিংবা থুতু থাকে আর কোনো কারণে সে কফ কিংবা থুতু মুখের ভিতরে রেখেই গিলে ফেলি, তবে এই কারণে কি রোজা ভেঙে যাবে? ভিতরের কফ ভিতরে রেখেই গিলে ফেললে কিংবা ভিতরের থুতু ভিতরে রেখেই গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, যদি কোনো ছোট্ট শিশু রোজা রাখে, 7 বছরের শিশু রোজা রাখে এবং দিনে ক্ষুধা ও পিপাসার্ত হওয়ার কারণে রোজা ভেঙে দেয়, তাহলে কি সে গুনাহগার হবে? সঙ্গে তার পিতামাতাও গুনাহগার হবে কিনা রেহনুমাই প্রদান করবেন। নাবালক শিশু ক্ষুধার্ত হোক বা না হোক, রোজা ভেঙে দিলে কারো উপর কোনো গুনাহ হবে না, কাজাও করতে হবে না এর জন্য। হোক সে 7 বছরের কিংবা 14 বছরের নাবালক কোনো শিশু। কারণ 15 বছর পর্যন্ত যদি বয়ঃসন্ধির লক্ষণ প্রকাশ না পায়, 12 থেকে 15-র মধ্যে ছেলেরা বালক হয়, 9 থেকে 13-র মধ্যে মেয়েরা বালিকা হয়। সুতরাং কোনো লক্ষণের মাধ্যমে যদি কেউ বালক না হয়, তাহলে সম্পূর্ণ 15 বছর যখন হিজরি বছরে পরিপূর্ণ হবে তখন বালক হয়ে যাবে। এর পূর্বে সে নাবালক। তো এমতো অবস্থায় যদি রোজা ভেঙে দেয়, তাহলে কাজার কোনো বিধান নেই, গুনাহগারও হবে না, কেননা তার উপর এখনও নামাজ রোজা ফরজ হয়নি। যখন সাবালক হবে তখন ফরজ হবে। শিশু বড় ও বোধসম্পন্ন হলে তাকে ভাঙতে না দেওয়া উচিত, বরং বোঝানো উচিত। তবে কারণবশত যদি ভেঙেও ফেলে, তবে তার উপর কোনো কাজা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফিতরা দেয়া কার উপর ওয়াজিব? সাদাকায়ে ফিতর সেই সকল মুসলমান নর নারীর উপর ওয়াজিব যে সাহিবে নিসাব হবে, আর তাদের নিসাব প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ জীবন যাপনের বস্তু যেমন থাকার ঘর, গৃহস্থলীর আসবাবপত্র অর্থাৎ ঘরে ব্যবহৃত তৈজসপত্র বাদ দিয়ে গণ্য হবে। সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার মূল সময় কোনটি? এক্সাক্ট টাইম? ঈদুল ফিতরের দিন যখন সুবহে সাদিক হবে, সেই সময় যদি কেউ সাহিবের নিসাব থাকে, তার উপর সাদাকায়ে ফিতর ওয়াজিব। যদি সুবহে সাদিকের পর কেউ সাহিবে নিসাব হয়, সেক্ষেত্রে সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে না। অনুরূপভাবে কেউ সুবহে সাদিক হওয়ার পূর্বে ফকির হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে না। অর্থাৎ একজাক্ট সুবহে সাদিকের সময় সাহিবে নিসাব হতে হবে। বাবা কি তার নাবালক শিশুর ফিতরা দেবে? জি হ্যাঁ, বাবার উপরও যদি ফিতরা ওয়াজিব হয়, সেক্ষেত্রে তার নাবালক শিশুর ফিতরাও তার উপর ওয়াজিব। আর যদি সেই নাবালক ছেলে অথবা মেয়ে নিজেই সাহিবে নিসাব হয়, তাহলে তাদের টাকা দিয়েই বাবা সাদাকায়ে ফিতর আদায় করতে পারবে। যদি নিজের টাকায় আদায় করে তাতেও সমস্যা নেই, সন্তানের টাকায় আদায় করলে সেক্ষেত্রেও জায়েজ যে রয়েছে। সন্তান গর্ভের মধ্যে আছে তারও কি সদকায়ে ফিতর আদায় করতে হবে? না, এমত অবস্থায় তার উপর শরীয়তের বিধান কার্যকর হবে না, তার পক্ষ থেকে কারো উপর সাদাকায়ে ফিতর আদায় ওয়াজিব হবে না। ফিতরা কি ঈদের পূর্বে দেয়া যাবে? হ্যাঁ, অ্যাডভান্স দিতে পারবে। কেউ যদি এই নিয়ত করে যে জুমার দিন দেব, তাহলে কি অধিক সওয়াব পাওয়া যাবে? জুমার দিন যদিও একটি নেকির সওয়াব 70 গুণ, তবে নেকির জন্য অপেক্ষা না করা, কেননা হাদিস শরীফে তো এও এসেছে যে নেক কাজে দেরি না করা, পরে কি হবে জানি না। এজন্য জুমার দিনের জন্য অপেক্ষা না করা, যখন দেয়ার জন্য মন চেয়েছে তখন দিয়ে দিন, শ্বাস পরে নিন, প্রথমে দিয়ে দিন। এটা আপনাদের উৎসাহের জন্য বলছি। সদকায়ে ফিতর কাকে দেওয়া উচিত? যাদের জাকাত দেয়া জায়েজ, তাদের সাদাকায়ে ফিতর দেয়াও জায়েজ। যদি আত্মীয় স্বজন হকদার হয়, সেই ক্ষেত্রে তাদের দিলে কি বেশি সওয়াব পাওয়া যাবে? জি, যেভাবে জাকাত দেয়া আত্মীয় স্বজনদের অধিক উত্তম, অনুরূপভাবে সাদাকায়ে ফিতর। আর যদি কোনো আত্মীয় অসন্তুষ্ট থাকে, তাকে দেয়া এর চেয়ে উত্তম, যদি হকদার হয়। সদকায়ে ফিতর কাকে না দেওয়া উচিত? যাকে যাকে দেয়া জায়েজ, তাদের ব্যতীত যত লোক আছে তাদের দেয়া জায়েজ নেই। গত বছর ফিতরা আদায় করেনি, সেটা কি এই বছর দিতে হবে? জি হ্যাঁ, এর কোনো কাজা নেই, যখনই করবেন আদায় হবে, সারা জীবনের সময়। যদি ফিতরা না দেয়া হয়, তাহলে কি রোজা কবুল হয় না? জি হ্যাঁ, হাদিস শরীফে এও রয়েছে যে ঝুলন্ত থাকে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ সাদাকায়ে ফিতর আদায় করা হয় না, ব্যক্তির রোজা জমিন ও আসমানের মাঝখানে মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকে।
ঈদের পর যদি ফিতরা দেয় তাহলে কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। সদকায়ে ফিতর হিসাবে টাকা ব্যতীত কোনো বস্তু যেমন রেশন, কাপড় ইত্যাদি দেয়া যাবে? যে কোনো পণ্য যা সাদেকায় ফিতরের সমপরিমাণ তা দিতে পারবে। বোন অথবা ভাই গরিব হলে তাকে কি সদকায়ে ফিতর দেয়া যাবে? যদি হকদার হয় তাহলে দিতে পারবে। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখনো কি তার ফিতরা বাবাকে আদায় করতে হবে? সাবালকের ফিতরা পিতার উপর ওয়াজিব নয়, শুধু নাবালকের। যেহেতু বিবাহিত হয়ে অন্যের ঘরে আছে, সেহেতু দৃঢ় অনুমান তো এটাই যে সাবালিকা হয়ে গেছে। যদি আমরা অন্য কারো পক্ষে সদকায়ে ফিতর আদায় করি, সেক্ষেত্রে তার অনুমতি নেওয়া আবশ্যক। কিছু ক্ষেত্রে তো এমনিতেই বোঝা যায় একত্রে ঘরে থাকি, ফলে বাবাই প্রতি বছর দিয়ে দেন, সাবালক সন্তানের পক্ষ থেকেও অনেকে দেন, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে হয়ে যাবে। আর যদি মেয়ে বিয়ের পর চলে যায়, ছেলে অন্যত্র বাস করে, প্রতি বছর দেয় না কিন্তু এবছর দিতে চাইছে, সেক্ষেত্রে অনুমতি নিয়ে নিবে যে বাবা আমি আপনার সাদেকায় ফিতর দিয়ে দিচ্ছি। অনুমতি দিয়ে দিলে, হ্যাঁ বলে দিলে আদায় করতে পারবে। স্ত্রীর উপর সদকায়ে ফিতর আছে কিন্তু স্বামীর উপর নেই, তো স্বামীর কি আবশ্যক স্ত্রীর সদকায়ে ফিতর দেওয়া? জি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কেউ যদি সেহরিতে শুধু খেজুর ও 1 গ্লাস পানি পান করে রোজা রাখে এবং ইফতারিতেও শুধু খেজুর ও পানি খেয়ে ইফতারি করে, সেক্ষেত্রে কি তার রোজা হবে নাকি না? রোজা হয়ে যাবে। আর যদি দুর্বল হয়ে যায়, নামাজ না পড়তে পারে, সেক্ষেত্রে তো এমনটা না করা উচিত, বরং এতটুকু খাওয়া উচিত যেন নামাজ পড়তে পারে, অন্যান্য ইবাদতগুলো করতে পারে, হুকুকুল ইবাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, মা বাবার খিদমত, সন্তান সন্ততির সেবা, এগুলো করা যায়, এতটুকু খাবার গ্রহণ করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কারো শ্বাস নিতে কষ্ট হলে সে ইনহেলার ব্যবহার করে, আবার অনেকে সর্দির কারণে নাক বন্ধ হয়ে গেলে এক ধরনের স্প্রে ব্যবহার করে, আর শ্বাসকষ্ট হলে তো ইনহেলার ব্যবহার করেই। সুতরাং রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা কি জায়েজ? পাম্পের মাধ্যমে যে ইনহেলার গ্রহণ করা হয়, পাম্প যেটির মধ্যে থাকে, এর দ্বারা যদি গ্রহণ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর সেই ইনহেলার যার মধ্যে শুধু পাম্প থাকে আর সেটির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বা ফোঁটা এর কিছুই থাকে না, শুধু সেটির ঝাঁঝালো ঘ্রাণের মাধ্যমে নাক পরিষ্কার হয়, এটি রোজা অবস্থায় জায়েজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।